হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো সবাই। এবং তোমাদের এক্সামের প্রিপারেশন কিন্তু খুব ভালো চলছে, কারণ পরীক্ষা কিন্তু তোমাদের পিছিয়ে গেছে। ভাবছিলাম যে আমি কোশ্চেন ভিডিও ছাড়বো না, কিন্তু যেহেতু তোমাদের পরীক্ষা এগিয়ে এসেছিল এবং পরীক্ষার ডেট কাছাকাছি ছিল, সম্ভবত 14 তারিখ, কিন্তু এখন দেখলাম যে পরীক্ষা পিছিয়ে গেছে অনেকটাই। তো ভাবলাম একটা দুটো ভিডিও ছেড়েই দিই। কারণ হচ্ছে যেহেতু সময় আছে, তো তোমরা তোমাদের রিভিশনও হয়ে যাবে। কারণ হচ্ছে কারণ কিছু কিছু চ্যাপ্টার অনেকে কি করে স্কিপ করে যায়, কারণ ম্যাথমেটিক্যাল হয়তো কিছু প্রবলেম থাকে বা বুঝতে কোনো সমস্যা থাকে ওদের। তো আজকে আমি তোমাদের কাছে লাইট চ্যাপ্টারটা, ঠিক আছে, লাইট চ্যাপ্টারটা নিয়ে এসেছি। লাইট চ্যাপ্টারটাকে আমরা তিনটে ক্লাসে রিভিশন করবো, ঠিক আছে। তিনটে ক্লাসে একটা থাকবে আলোর প্রতিফলন, যেটা হচ্ছে রিফ্লেকশন, আর রিফ্রাকশন আলোর প্রতিসরণ সম্বন্ধে, আর একটা হচ্ছে বিচ্ছুরণ ডিফ্রাকশন, ঠিক আছে। এইগুলো নিয়ে বিচ্ছুরণ, এই তিনটে ক্লাস কিন্তু তোমাদেরকে কিন্তু আমি করিয়ে দিব অবশ্যই পরীক্ষার আগে। তো ফার্স্ট ক্লাস তোমাদের সামনে আজকে দিচ্ছি, এটা জাস্ট একটা রিভিশনের মতো, ঠিক আছে। কিছু কিছু শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করা আছে, জাস্ট তোমরা দেখবে আর জিনিসটা কিন্তু মনে থেকে যাবে অলরেডি। হ্যাঁ, তোমাদেরকে এত কিন্তু পড়তে হবে না। তো শুরু করা যাক। ফার্স্ট আমাদের লাইট চ্যাপ্টার 1 ক্লাস আমরা আজকে করব। ফার্স্ট অফ অল আমরা দেখে নেব। হ্যাঁ, তাহলে শুরু করা যাক। তাহলে আজকে তোমাদের আলো চ্যাপ্টার শুরু করার আগে দু তিনটে কথা কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এমসিকিউ টাইপের, হয়তো চলে এলেও কিন্তু আসতে পারে। কি, দেখো, শব্দের ক্ষেত্রে যখন আমরা পড়ছিলাম, শব্দ কিন্তু উৎপন্ন হচ্ছে কি না একটা কম্পন, তাহলে কম্পনশীল বস্তু থেকে কিন্তু শব্দ উৎপন্ন হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর ছিল কি, শব্দ ওয়েভ আকারে যায়, ঠিক আছে, অর্থাৎ শব্দ এক স্থান থেকে অন্য স্থানে ওয়েভ আকারে যাচ্ছে, তরঙ্গ হিসাবে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। আর একটা ছিল কি, শব্দ বিস্তারের জন্য কিন্তু জড় মাধ্যমের প্রয়োজন। আর শব্দ কিন্তু এক প্রকার শক্তি ছিল। আলোর ক্ষেত্রেও খানিকটা কিন্তু একই। কি না, আলো হচ্ছে এক প্রকার শক্তি। 2 নম্বর হচ্ছে আলো হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় বিকিরণ, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে কি হিসাবে, ওয়েভ আকারে, ঠিক আছে। কি আকারে? ওয়েভ আকারে। এবং সেটা হচ্ছিল কি না, আমরা দুটো তরঙ্গ পড়েছিলাম, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা তির্যক তরঙ্গ। ওটা কিন্তু তির্যক তরঙ্গ, ঠিক আছে। অনুদৈর্ঘ্য তরঙ্গ একমাত্র শব্দ হয়, তাহলে শব্দ বিস্তারের জন্য অনুদৈর্ঘ্য তরঙ্গ। কিন্তু আলোর যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা তির্যক তরঙ্গের এক্সাম্পল, যেটা আমরা পড়েছিলাম। আলো হচ্ছে কিন্তু, হ্যাঁ, আলো কিন্তু কি হচ্ছে, এক স্থান থেকে অন্য স্থানে সরল রেখায় চলে, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। আলো কিন্তু সরল রেখায় ট্রাভেল করে। আর হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, যে আলো কিন্তু বিস্তারের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নাও হতে পারে, অর্থাৎ আলো কিন্তু শূন্য স্থানেও ট্রাভেল করে ওয়েভ আকারে। তাহলে কি কি হলো, আলো এক প্রকার শক্তি, আলো হচ্ছে একটা তির্যক তরঙ্গের উদাহরণ, 2 নম্বর হচ্ছে আলো সরলরেখায় চলে, এবং আলো শূন্য মাধ্যমেও যাতায়াত করতে পারে। এই 3-4টা কথা তোমাদের কিন্তু চ্যাপ্টারের শুরুতে একটু মনে রাখতে হবে। এবার আলো তাহলে কিভাবে তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে? যেরকম শব্দ একটা কম্পনশীল বস্তু থেকে তৈরি হয়, তাহলে আলো কিভাবে হচ্ছে না, আলো দুটো জিনিস থেকে হচ্ছে। একটা হচ্ছে লুমিনাস, লুমিনাস যেটাকে আমরা কি বলবো, সপ্রভ বস্তু বা সপ্রভ উৎস বলা যেতে পারে, বা লুমিনাস সোর্স। আর একটা হচ্ছে নন লুমিনাস সোর্স, আর একটা অর্থাৎ নিষ্প্রভ, ঠিক আছে। তাহলে সপ্রভ বস্তু কাদেরকে বলবো, বা সোর্স কাদেরকে বলবো, বা লুমিনাস সোর্স না, যারা হচ্ছে যাদের নিজস্ব আলো আছে, ঠিক আছে, অর্থাৎ নিজস্ব আলো যাদের আছে তারা হচ্ছে সপ্রভ বস্তু। আর যাদের নিজস্ব আলো নেই, অপরের আলোকে আলোকিত হয়, তারা হচ্ছে নন লুমিনাস সোর্স। এটা তোমরা জানোই অবশ্যই। তাহলে যেরকম লুমিনাস সোর্স, যাদের এক্সাম্পল যদি আমরা এখানে দেখি, তাহলে কোনগুলো হচ্ছে না, যেরকম যে সূর্য, নক্ষত্র, বৈদ্যুতিক বাতি, এগুলো হচ্ছে সব লুমিনাস সোর্স, ঠিক আছে, স্বয়ংপ্রভ বস্তু। আর নন লুমিনাস হচ্ছে কি, যেগুলো হচ্ছে তোমাদের কিন্তু যারা অন্যের আলোকে আলোকিত হয়, ঠিক আছে। আচ্ছা, এবারে আলোর কিছু আমরা ঘটনা পড়বো। কি কি ঘটনা? আলোর প্রতিফলন, শোষণ, প্রতিসরণ। মানে ব্যাপারটা হচ্ছে কি, তাহলে আমরা এখানে দেখলাম যে আলো হচ্ছে একটা সরল রেখায় যাচ্ছে, তাই তো। তাহলে তাহলে যখন আলো একটা মাধ্যম থেকে কি হচ্ছে আর একটা মাধ্যমে প্রবেশ করছে, ধরো কি, সূর্য থেকে আলোটা আসছে বায়ু মাধ্যম, এখানে যদি আমরা সূর্য দেখি, ঠিক আছে, এটা যদি সূর্য হয়, সান হয়, তাহলে সূর্য থেকে আলো আসছে, তাহলে এটা হচ্ছে এয়ার। এয়ার থেকে কি হচ্ছে, সে কি হচ্ছে, এটা হচ্ছে সরলরেখা, তো ওয়েভ চলে সরলরেখা। তাহলে এটা হচ্ছে ওয়াটার, ঠিক আছে। তাহলে ওয়াটার, এটা হচ্ছে, এগুলো সব ওয়াটার। তাহলে এইটা হচ্ছে দুটো মাধ্যমের বিভেদ তল, মানে এয়ার, এটা হচ্ছে এয়ার, আর এটা হচ্ছে ওয়াটার। তাহলে এইটার দুটো মাধ্যমের বিভেদ তল হচ্ছে এইটা। এবার বলছে যে একটা সমসত্ব মাধ্যম থেকে, অর্থাৎ এয়ার থেকে যখন আলো কি হচ্ছে, জলে প্রবেশ করছে, আসছে, তাহলে এখানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে। কি ঘটনা ঘটতে পারে না, এই যে মাধ্যমের যে বিভেদ তল,
ঠিক আছে? এই মাধ্যমের বিভেদ তলটা, এই যে মাধ্যমের বিভেদ তলটা, এইটা থেকে আবার আলো প্রথম মাধ্যমে ফিরে যাচ্ছে। ঠিক আছে? আবার কি হচ্ছে না কিছু অংশ দ্বিতীয় মাধ্যম মানে এই মাধ্যম দ্বারা শোষিত হচ্ছে। এবার বলছে যদি দ্বিতীয় মাধ্যমটা ঈষৎ স্বচ্ছ হয়, ঠিক আছে? তাহলে আপতিতের কিছু অংশ দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে এবং দিক পরিবর্তন করে সরলরেখা বরাবর চলে যায়। ঠিক আছে? যেটাকে আমরা কি বলবো? প্রতিসরণ। কোনটাকে? থার্ডটাকে। তাহলে প্রথমটাকে কি বলবো? যখন একটা সমসত্ব মাধ্যম থেকে এসে আবার এক মানে সমসত্ব মাধ্যম থেকে এসে বিভেদ তলে পড়লো। তারপরে আবার পুনরায় ফিরে আসছে সেই মাধ্যম, সেটাকে বলবো আমরা আলোর প্রতিফলন। তারপর যখন দ্বিতীয় ক্ষেত্রে শোষিত হয়ে যাচ্ছে সেটাকে আমরা শোষণ বলছি। আর তৃতীয় ক্ষেত্রে যখন যদি দ্বিতীয় মাধ্যমটা ঈষৎ স্বচ্ছ হয়, তাহলে স্বচ্ছ হলে কি হচ্ছে না সেটা কি বলছে দিক পরিবর্তন করে কি হচ্ছে সরলরেখা বরাবর আবার চলে যায়। এই ঘটনাকে আমরা কি বলছি? আলোর প্রতিসরণ। ঠিক আছে? আমরা তাহলে তিনটে ঘটনা বললাম। আরো যেটা হচ্ছে একটা ডিসপারশন মানে বিচ্ছুরণ, যেটাকে আমরা দেখবো একটা হোয়াইট লাইট মানে ধরো এক একবর্ণী নয়, হোয়াইট লাইট। ধরো আমি বললাম সাদা আলো, সেই সাদা আলোটা যদি আমি প্রিজমের মধ্য দিয়ে পাঠাই তাহলে 7টা কালারে কিন্তু সেটা কি হচ্ছে বিভাজিত হয়ে যাবে। যেটাকে আমরা কি বলবো? বিচ্ছুরণ। সেটা কিন্তু আমরা থার্ড ক্লাসে দেখবো। 3 নম্বর ক্লাসে আমরা দেখবো সেটা কি বলতে চাইছে বিচ্ছুরণ আছে। ঠিক আছে? আরো ঘটনা আছে, বিক্ষেপণ আছে, সেগুলো তোমাদের এতটা ইম্পর্টেন্ট নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা নেক্সট দেখি। নেক্সট আমরা কি পড়তে চলেছি? দেখো এখানে কিছু একটা সংজ্ঞা যে আমরা আলোর প্রতিফলনের ক্ষেত্রে, তাহলে দেখো আলোর প্রতিফলনের ক্ষেত্রে এটা হচ্ছে আমি বলেছিলাম দুটো মাধ্যমের বিভেদ কর। তাহলে এটা যদি এয়ার হয়, এটা যদি এয়ার হয় আর এটা হচ্ছে কি ওয়াটার, তাহলে আলো এলো একটা পার্টিকুলার কোণে আপতিত হলো আর কোণে, আবার কিন্তু সেটা হচ্ছে আর কোণে প্রতিফলিত হয়ে গেল। তাহলে এটা এই যে যেটা এলো সেটাকে বলা হয় আমরা আপতিত রশ্মি, আর যেটা ফিরে গেল সেটাকে আমরা কি বলা হয়? প্রতিফলিত রশ্মি। ঠিক আছে? এবার এই আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি তো জানলাম। এই প্রতিফলন যে হলো, এই প্রতিফলনটা হচ্ছে কিন্তু দু ধরনের হয়। একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে কি বিক্ষিপ্ত প্রতিফলন। ঠিক আছে? নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। এবার বিক্ষিপ্ত প্রতিফলনটা কি? না বিভেদ তলের উপর নির্ভর করে। ঠিক আছে? বিভেদ তলের প্রকৃতিটা কেমন তার উপর নির্ভর করছে তোমার হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। সমতল দর্পণে যেটা হচ্ছে সেটা আমরা কি বলবো? নিয়মিত প্রতিফলন। যেরকম সিনেমার পর্দা, ঠিক আছে? সেখানে যে আমরা রিফ্লেকশনটা দেখছি, প্রতিফলনটা দেখছি সেটা কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন। আচ্ছা, আচ্ছা এবার দেখো এই প্রতিফলনের ক্ষেত্রে দুটো সূত্র দিয়েছে যে কি তোমাদের দুটো জিনিস ক্ষেত্রে মনে রাখতে হবে। একটা কি প্রতিফলন কোণ এবং আপতন কোণের মান সমান হয়, যেটা হচ্ছে কি প্রতিফলনের ক্ষেত্রে। আর আপতন কোণ প্রতিফলন কোণ, ঠিক আছে? এবং অঙ্কিত অভিলম্ব একটা পার্টিকুলার একটা কি হচ্ছে সমতলে থাকছে, এইটা আমাদেরকে জানতে হবে। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে লম্ব আপতন। লম্ব আপতনের ক্ষেত্রে জিজ্ঞেস করে কোশ্চেন আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান কত হয়, না সেটা হচ্ছে কিন্তু লম্ব আপতনের ক্ষেত্রে কিন্তু প্রতিফলন এবং আপতন কোণের মান কিন্তু শূন্য হবে। এটা পরীক্ষায় কিন্তু আসতে পারে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। তাহলে এইটুকু হচ্ছে তোমাদের প্রতিফলন। ঠিক আছে? আচ্ছা, এইখানে আর দুটো জিনিস দেখবো। হ্যাঁ, যেটা হচ্ছে প্রতিফলনের একটা অ্যাপ্লিকেশন যদি আমরা দেখি, যেটা হচ্ছে নিয়মিত প্রতিফলন দুটো ছিল। একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলন এই যে উষা এবং গোধূলি হচ্ছে, তাহলে এটা হচ্ছে কার উদাহরণ? আলোর প্রতিফলনের উদাহরণ। এবং পার্টিকুলারলি যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন। কি হচ্ছে উষাটা হচ্ছে কখন? সকালবেলা। আর গোধূলি যেটা হচ্ছে কিন্তু বিকেলের দিকে। দেখবে সূর্য যখন অস্ত চলে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে, মানে সেই যে কাছাকাছি অংশটা কিন্তু সেই দিক কাছাকাছি অংশটা লাল হয়ে যাচ্ছে। এবার যখন উদয় হচ্ছে তখনও কিন্তু কি চারদিকে প্রতিফলনের ফলে কিন্তু ওই লাল অংশটা কিন্তু ছড়িয়ে মানে মানে সূর্যের চারদিকে যে অংশটা সেটা কিন্তু কি হচ্ছে লাল টাইপের হয়ে গেছে। এটা কেন হচ্ছে? না বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য। কেন? না কারণ হচ্ছে তোমার হচ্ছে যখন হচ্ছে সূর্য যখন কি হচ্ছে অস্ত যাচ্ছে, ঠিক আছে? এই যে সূর্যাস্তের ঠিক দিগন্ত রেখার নিচে চলে যাচ্ছে তখন হচ্ছে কিন্তু বায়ুমণ্ডলে যে ধূলিকণা আছে সেই ধূলিকণার উপর কিন্তু সূর্যের আলোটা কিন্তু প্রতিফলিত হয়ে কি হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলিত হয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। একই রকম ভাবে কিন্তু সূর্যোদয়ের আগেও কিন্তু সূর্যের যে আলো কি হচ্ছে ধূলিকণার উপর ভাসমান ধূলিকণার উপর পড়ছে এবং সেটা বিক্ষিপ্ত প্রতিফলিত হয়ে আমাদের কিন্তু চোখে আসছে। এই দুটো ঘটনা কিন্তু মানে এই যে বিক্ষিপ্ত প্রতিফলনের হচ্ছে দুটো ঘটনা, একটা হচ্ছে উৎসা এবং একটা হচ্ছে গোধূলি। আচ্ছা, এবার দেখো যদি আলো প্রতিফলনের ক্ষেত্রে আমি দেখি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি আসে, দেখো আলো কিন্তু প্রতিফলিত হয়ে এখানে আসছে এখানে পড়লো। যদি বিভেদ তলটা না থাকতো
তাহলে কি হতো, তাহলে আলোটা কি হচ্ছে এদিকে সোজাসুজি চলে আসতো, কিন্তু থাকার জন্য কিন্তু কি হচ্ছে বিভেদ তলটা প্রতিফলিত হয়ে আবার কি হচ্ছে প্রথম মাধ্যমে ফিরে আসছে। তাহলে এখানে দেখো আলো একটা পার্টিকুলার ডিরেকশনে যেতে চাইছিল, কিন্তু কিছু একটা থাকার জন্য বেঁকে গেল। এবার কতটা পরিমাণ বেঁকেছে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, চ্যুতি বলা হয়। ঠিক আছে, ওটাকে আমরা কি বলা হয়, ডেভিয়েশন অফ রে ডিউ টু রিফ্লেকশন। ঠিক আছে, অর্থাৎ ডেভিয়েশন অফ রে মানে হচ্ছে আলোক রশ্মির চ্যুতি কতটা হয়েছে। তাহলে কতটা হয়েছে, না সেটা আমরা এই ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে মাপবো, সেটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2i। ঠিক আছে, 180, কারণ হচ্ছে এইটা হচ্ছে তোমার কত, এই যে পুরো অ্যাঙ্গেলটা এটা হচ্ছে কত 180 ডিগ্রি। ঠিক আছে, এটা 180 ডিগ্রি, আর এটা আই হলে এটা আই, তাহলে কত হচ্ছে আই কত 2i হচ্ছে। তাহলে আমার দরকার কত, এইটা বের করব কি করবে, না এইটা বের করব কি করে, না এটা, এটা যদি আমার ডেল্টা হয় চ্যুতি হয়, তাহলে এটা মাইনাস এটা কত হচ্ছে 180, তাহলে 180 মাইনাস 2i করে দিলে কিন্তু পেয়ে যাবে। এটাকে আমরা কি বলবো, আলোক রশ্মির চ্যুতি। এখান থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতে পারে অবশ্যই, কতটা পরিমাণ চ্যুতি হয়েছে এই 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 ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা মনে রাখবে, 180 ডিগ্রি মাইনাস 2i, এটা আইটা হচ্ছে প্রতিফলন কোণ। ঠিক আছে, দেখা যাক নেক্সট কি আছে। হ্যাঁ, এবার দেখো নেক্সট কি আছে আমাদের জন্য দেখি। আচ্ছা, প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব কয় প্রকার, আমরা জানি প্রতিবিম্ব কয় প্রকার হয়, দু প্রকার, একটা হচ্ছে কি সৎ প্রতিবিম্ব আর একটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব, মানে একটা হচ্ছে রিয়েল ইমেজ আর একটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। ঠিক আছে, অসৎ বিম্ব আর একটা হচ্ছে সৎ বিম্ব। তাহলে দেখো সৎ বিম্ব কি বলছে, না কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যখন কোনো একটা জায়গায় বিন্দুতে মিলিত হচ্ছে। ঠিক আছে, কোনো একটা বিন্দুতে কি হচ্ছে মিলিত হচ্ছে, তাহলে দেখো এখান থেকে এসে সেটা কি হচ্ছে এতে প্রতিসৃত হয়ে বা প্রতিফলিত হয়ে কি হচ্ছে একটা পার্টিকুলার এখানে একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে এ এর হচ্ছে ইমেজ প্রতিবিম্বটা হচ্ছে কে এ প্রাইম। ঠিক আছে, এবার সেটা হচ্ছে সৎ হতে পারে বা অসৎ হতে পারে। তাহলে একটা পার্টিকুলার জায়গায় মিলিত হচ্ছে, সেটাকে আমরা বলবো সৎ বিম্ব, আর একটা পার্টিকুলার জায়গা থেকে আসছে বলে মনে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, এই যে দেখো প্রতিসৃত হয় আলো, মানে আগত আলোক রশ্মি গুলো প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে কোনো একটা বিন্দু থেকে অপসৃত মনে হচ্ছে এইখান থেকে আসছে, তাহলে তখন সেটাকে আমরা কি বলবো, অসৎ বিম্ব বা ভার্চুয়াল ইমেজ বলা হয়। ওকে, নেক্সট দেখো, হ্যাঁ, মুখ্য ফোকাসটা কি, এটা একটা আছে যে কি না সমান্তরাল যে কোনো একটা দর্পণ, ঠিক আছে, সেটা উত্তল হতে পারে বা অবতল দর্পণ হতে পারে। তাহলে কি হচ্ছে না প্রধান অক্ষের সমান্তরালে যখন আলোক রশ্মি গুচ্ছ এসে প্রতিফলিত হয়ে কোথায় মিলিত হচ্ছে, না মুখ্য ফোকাস। এখান থেকে একটা কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে। তাহলে আসতে পারে কি, না গোলীয় দর্পণ হয় সমতল হতে পারে, উত্তল হতে পারে বা অবতল হতে পারে। তাহলে গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি গুচ্ছ দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বা একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, সেটাকে আমরা কিন্তু মুখ্য ফোকাস। কোশ্চেন আসতে পারে কি, যে প্রধান অক্ষের সমান্তরালে কোনো একটা গোলীয় দর্পণ অবতল হতে পারে বা উত্তল হতে পারে, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে এসে প্রতিফলিত হয়ে কোথায় মিলিত হয়, বক্রতা কেন্দ্রে, বক্রতার ব্যাসার্ধ, না কোথায়, সেটা হচ্ছে কি অ্যান্সার হয়ে যাবে কি মুখ্য ফোকাস বা গৌণ ফোকাস। কোথায় হবে, না সেটা কিন্তু হবে কোথায়, মুখ্য ফোকাস। এখানে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে। আচ্ছা, গোলীয় দর্পণের ক্ষেত্রে এটা একটা জেনে রাখা ভালো, যে গোলীয় দর্পণের ক্ষেত্রে কিন্তু ফোকাস যে দূরত্ব আছে সেই ফোকাস দূরত্বটা কিন্তু আলোর বর্ণের উপর নির্ভর করে না। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের একটা শর্ট কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা দেখা যাক নেক্সট আমরা কি দেখছি। হ্যাঁ, দর্পণ চেনার পদ্ধতি তোমাদেরকে যদি বলে যে সমতল, আমরা তিন ধরনের সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ। তাহলে তোমাদেরকে বললো যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা মনে রাখবে আসতে পারে পরীক্ষায়, যে যদি বস্তুটা সমশীর্ষ হয়, ঠিক আছে, মানে সমশীর্ষ মানে হচ্ছে কি উল্টানো নয়, একই দিকে আছে। ঠিক আছে, অর্থাৎ যদি বস্তু এরকম থাকে, তাহলে প্রতিবিম্ব যদি এরকম থাকে, তাহলে এটাকে বলা হয় সমশীর্ষ। আর বস্তু এরকম থাকলে আর প্রতিবিম্ব যদি উল্টা থাকে, সেটাকে আমরা বলবো কি অবশীর্ষ বলা হয়। প্রতিবিম্বটা যদি উল্টা হয় তাহলে সেটা হচ্ছে অবশীর্ষ। আচ্ছা, বলছে যে যে প্রতিবিম্বটা যে তৈরি হচ্ছে সেই বিম্বটা বস্তুর সাপেক্ষে যদি সমশীর্ষ হয় এবং বস্তুর আকারের সমান হয়, তখন সেখানে কি উৎপন্ন হচ্ছে, সমতল দর্পণ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে সমতল দর্পণ। আচ্ছা, বস্তুর আকারের থেকে বড়,
এবং যেটা তৈরি হচ্ছে প্রতিবিম্বর সেটা সেটা যদি সমশীর্ষ হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, অবতল দর্পণ। আর বস্তুর যেভাবে থাকছে অর্থাৎ প্রতিবিম্বটা যদি সমশীর্ষ হয় এবং বস্তুর আকার থেকে ছোট হয় সেটাকে আমরা কি বলবো, উত্তল দর্পণ। তাহলে এখানে শর্ট ট্রিক্স এটা, তাহলে এটা মনে রেখে দেবে, পরীক্ষা যদি আসে তাহলে করতে পারবে কোশ্চেন। আচ্ছা, এবার সমতল দর্পণে যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, যে আমরা যখন দেখতে পাচ্ছি আমাদের যে কাঁচ মানে আয়না তো সমতল দর্পণ, তাহলে সমতল দর্পণে প্রতিবিম্বের কিছু বৈশিষ্ট্য আছে কি না, ফার্স্ট অফ অল মনে রাখতে হবে দুটো, একটা হচ্ছে এটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ, সৎ প্রতিবিম্ব, আর হচ্ছে বস্তুর আকারের সমান আকারের প্রতিবিম্বটা হচ্ছে, হ্যাঁ বস্তুর আকার এবং তার প্রতিবিম্বের আকারটা কি হচ্ছে, সমান হচ্ছে। এটা খুবই খেয়াল রাখতে হবে, বস্তুর আকার প্রতিবিম্বের সমান এবং এটা হচ্ছে অসৎ। আর প্রতিবিম্বটি পার্শ্ব পরিবর্তন তো ঘটে। আর যেটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এটা, বস্তু থেকে দর্পণ, দর্পণ থেকে বস্তুর লম্ব দূরত্ব ইকুয়ালস টু দর্পণ থেকে প্রতিবিম্বের লম্ব দূরত্ব একই হয়। মানে হচ্ছে যদি দর্পণ এখানে আছে, ধর সাপোজ দর্পণ এখানে আছে, তাহলে এটা যদি বস্তু হয় আর এটা যদি তার প্রতিবিম্ব হয়, এটা দূরত্ব আর এটা দূরত্ব প্রায় মানে সমান, অবশ্যই সমান হবে, প্রায় নয় সমান হবে, বাট নেগেটিভ ইন সাইন, ডিরেকশনটা আলাদা। ঠিক আছে, এটা যদি এদিকে ডিরেকশন হয় তাহলে এটার ডিরেকশনটা কিন্তু উল্টা দিকে হবে। ঠিক আছে, তাহলে দূরত্ব সমান বাট নেগেটিভ ইন সাইন। তাহলে কি হচ্ছে, সমতল দর্পণে কি ধরনের প্রতিবিম্ব তৈরি হচ্ছে আমাদের, সৎ প্রতিবিম্ব। বস্তুর আকারের সমান আকারের প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সমশীর্ষ হচ্ছে, এদের পার্শ্বীয় পরিবর্তন ঘটে, এবং আর যেটা হচ্ছে যেটা হচ্ছে দর্পণ থেকে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব সমান কিন্তু নেগেটিভ ইন সাইন, অর্থাৎ দুটো ডিরেকশন আলাদা। তাহলে এটা খুব খেয়াল রাখ। নেক্সট দেখি, হ্যাঁ, তাহলে এখান থেকে ম্যাথমেটিক্যাল চলে আসতে পারে যে বিবর্ধন, এম। ঠিক আছে, এমটাকে বলা হয় বিবর্ধন, সেটা হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য, দূরত্ব নয়, ঠিক আছে, বা উচ্চতা, বস্তুর দৈর্ঘ্য। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে ধরো এটা এটা যদি গোলীয় দর্পণ হয় তাহলে এখান থেকে তো এটা যদি এখানে হয় তাহলে এটা তো বস্তু, তাহলে এই যে ডিস্টেন্সটা এইটা কিন্তু নয়, এটা হচ্ছে দূরত্ব। ঠিক আছে, এটা থেকে এটা কিন্তু দূরত্ব, এই যে হাইট, এই হাইটটাকে আমরা কি বলবো, প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা। ঠিক আছে, আই বাই ও। ঠিক আছে, এইবারে দেখো এখানে একটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, যদি এম গ্রেটার দেন হয় তাহলে এম যদি গ্রেটার দেন 1 হয় তাহলে নিশ্চয়ই কি হবে, আই আই বাই ও গ্রেটার দেন 1 হবে। দেখো আমি একটু দেখাচ্ছি, আই বাই ও গ্রেটার দেন 1 হবে, তাহলে আই গ্রেটার দেন কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। অর্থাৎ দেখো প্রতিবিম্বের আকার বা দৈর্ঘ্যটা কি হচ্ছে, বস্তুর আকারের থেকে বেশি। আর যদি লেস দেন 1 হয় তাহলে কিছু বস্তুর আকার বেশি হবে, আর এম হলে ওটা কি হয়ে যাবে, প্রতিবিম্বের আকার বস্তুর আকার সমান হবে। এটা কিন্তু পরীক্ষা মানে ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। শুধু মনে রাখো বিবর্ধন সমান হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা। আচ্ছা, এইবারে এখানে দেখো এখানে একটা ম্যাথমেটিক্যাল রিলেশন দিয়েছে যে এইটা ইকুয়ালস টু কি মাইনাস ভি বাই ইউ, অর্থাৎ ভিটা হচ্ছে বস্তু দূরত্ব বাই প্রতিবিম্বের দূরত্ব, ভিটা হচ্ছে দূরত্ব, এবার দূরত্ব চলে এসেছে। ঠিক আছে, তাহলে দূরত্ব যখন চলে আসছে সামনে একটা কি হচ্ছে, নেগেটিভ সাইন চলে এসেছে। দেখা যাক এটা আমরা ম্যাথমেটিক্যালি কোথায় কাজে লাগাতে পারি। ঠিক আছে, এটা কিন্তু এই ফর্মুলাটা, পুরো ফর্মুলাটা মনে রাখবে, যে কি, যে এম বিবর্ধন সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা বাই বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা ইকুয়ালস টু কি বস্তুর দূরত্ব বাই প্রতিবিম্বের দূরত্ব, অর্থাৎ ভি বাই ইউ। সামনে কিন্তু একটা কি নেগেটিভ সাইন আছে। বুঝছি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি, ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। এটা তো আমরা জানি, পড়েছি। কি হয় না, এফ ইকুয়ালস টু আর, অর্থাৎ ফোকাস দূরত্ব যদি এফ হয় আর আর যদি বক্রতা ব্যাসার্ধ হয় তাহলে এফ সমান কিন্তু আর বাই টু। এটা হচ্ছে কিন্তু একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলার অঙ্ক করার জন্য কিন্তু কাজে লাগে। ঠিক আছে, হ্যাঁ, এবার পার্শ্বীয় পরিবর্তন একটা ল্যাটারাল ইনভার্সন, এটা জানো তোমরা, যে কি না, দর্পণের সাপেক্ষে উল্টে যাচ্ছে, অর্থাৎ পি যদি থাকে তাহলে সেটা হচ্ছে দর্পণের সাপেক্ষে কিন্তু উল্টে গিয়ে কিউ টাইপের হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ বলছি যে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বস্তু সাপেক্ষে পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনাকে আমরা কি বলবো, পার্শ্বীয় পরিবর্তন বলা হয়। ঠিক আছে, সমতল দর্পণে গঠিত বস্তু সাপেক্ষে পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনাকে কি বলা হয়, কি পার্শ্বীয় পরিবর্তন। এবার তোমাদেরকে কোশ্চেন আসতে পারে, কতগুলো শব্দ দিয়ে দিচ্ছে, তোমার হচ্ছে বর্ণ লেটার দিয়ে দিচ্ছে, সেই লেটার গুলো কি হচ্ছে সমতল দর্পণের সাপেক্ষে উল্টে যাচ্ছে কিনা বা এর পার্শ্বীয় পরিবর্তন হয় কিনা তোমাদেরকে কিন্তু জানতে হবে। তাহলে পি কে রাখলে কি হচ্ছে, উল্টে যাচ্ছে কিউ। তাহলে এ কে রাখলে কোনো চেঞ্জ হবে না, এইচ।
হবে না, এম হবে না, ও হবে না, আই হবে না, টিও হবে না, এগুলোকে আমরা কি বলবো প্রতিসম। আর বি সি ডি এফ এগুলো হচ্ছে কিন্তু প্রতিসম নয় কিন্তু কেন, না কারণ হচ্ছে সমতল দর্পণ রাখলে তার সাপেক্ষে কিন্তু এটা উল্টে যাবে। নেক্সট দেখা যাক কি আছে। হ্যাঁ, এবার এই এই যে পুরো যে টেবিলটা আছে এটা তোমাদেরকে কিন্তু মুখস্থ রাখতে হবে। কেননা কারণ হচ্ছে এখান থেকে কিন্তু কোশ্চেন ভালোই আসে, যে বস্তুর অবস্থান কোথায়, প্রতিবিম্বের অবস্থান কোথায়, তাহলে প্রতিবিম্বের প্রকৃতিটা কি হবে, সৎ অবশিষ্ট। এটা এটা কিন্তু তোমরা, এটা তোমরা মনে রাখতে পারলে ভালো, কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু এই তিনটে। ঠিক আছে, তাহলে এই তিনটে কিন্তু ইম্পর্টেন্ট আছে। যে বক্রতা কেন্দ্রে থাকলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হচ্ছে, যদি বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্র আর প্রতিবিম্বের অবস্থানও কিন্তু বক্রতা কেন্দ্রে হচ্ছে, তাহলে সৎ এবং অবশিষ্ট হবে। ফোকাসে যদি বস্তুর অবস্থান হয়, প্রতিবিম্বের অবস্থান কোথায় হচ্ছে অসীমে, তাহলে সেটা কি ধরনের প্রতিবিম্ব হবে, সৎ অবশিষ্ট হবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। মনে রাখবে, পরীক্ষায় কিন্তু এমসিকিউ আকারে এলে করে দিতে পারবে। এটা একটা টেবিলের ফর্মে কিন্তু তোমাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে, এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। আচ্ছা, এবার দেখা যাক। হ্যাঁ, এটা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা, 1/f ইকুয়ালস, মানে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্কটা কি। ফোকাস দূরত্ব যদি f হয়, প্রতিবিম্ব দূরত্ব যদি u হয়, ঠিক আছে, আর বস্তু দূরত্ব যদি v হয়, তাহলে কি হচ্ছে 1/v প্লাস 1/f, 1/u ইকুয়ালস টু 1/f। আর আমরা f সমান কত জানি, f সমান r/2 জানি, সেটা 1/f করে দিয়েছি, তাহলে সেটা কত হয়ে যাবে, 2/r হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, এবার সমতল দর্পণের ক্ষেত্রে বলছে যে কি হয়, সমতল দর্পণের ক্ষেত্রে কি হয়, না সমতল দর্পণের ক্ষেত্রে এখান থেকে জাস্ট কিছুই নয়, একটা জিনিস দেখানো হয়েছে যে সমতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব মানে দর্পণ থেকে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে সমান, বা ডিরেকশনটা আলাদা। এইটা তোমাদেরকে দেখানো হচ্ছিল, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে জাস্ট করে দেওয়া হয়েছে, এটা তোমাদেরকে মনে রাখার দরকার নেই কোত্থেকে কি এসছে। তোমরা জাস্ট মনে রাখবে এই যে ভি ইকুয়ালস টু মাইনাস ইউ হয়, কারণ এমসিকিউ তে দিয়ে দিতে পারে যে সমতল দর্পণের ক্ষেত্রে যে প্রতিবিম্ব দূরত্ব এবং বস্তু দূরত্ব সমান হয়, বাট নেগেটিভ ইন সাইন, নেগেটিভ ইন কিন্তু সাইন। আচ্ছা, ফার্স্ট এবার আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম চলে এসেছি। এখানে তিনটে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, তোমরা দেখতে পারো, দেখলে একটা প্র্যাকটিস হয়ে যাবে, এবং সেই মতো তোমরা কিন্তু ফার্স্ট ক্লাসের জন্য যতটা যে ধরনের অঙ্ক ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে করে দেওয়া হয়েছে, এর বাইরে কিন্তু আসবে না, এবং এটা কিন্তু পারবে তোমরা করতে। ঠিক আছে, বলেছে উত্তল দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে অক্ষের উপর 5 সেমি দীর্ঘ একটি বস্তু অবস্থিত। এবার দর্পণের ফোকাস দূরত্ব দিয়েছে 20 সেন্টিমিটার, এবং প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি এবং দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো প্রতিবিম্বের অবস্থান কোথায় সেটা তোমাকে নির্ণয় করতে বলছে, প্রকৃতি অর্থাৎ সেটা সৎ না অসৎ, আচ্ছা, এবং দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, দেখো আমরা বিবর্ধন থেকে একটা সূত্র পেয়েছিলাম, একটা হচ্ছে এই যে তোমাদেরকে আমি করে দিয়েছি। ঠিক আছে, এই যে বিবর্ধন, বিবর্ধনটা সমান কি ছিল, যে এম সমান আই বাই ও, মানে এটা হচ্ছে প্রতিবিম্বের বাই হচ্ছে কত, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। ঠিক আছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য এরকম ছিল, ইকুয়ালস টু বস্তুর দূরত্ব বাই প্রতিবিম্বের দূরত্ব এরকম ছিল, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য ইকুয়ালস টু ভি বাই ইউ ছিল, এরকম একটা ছিল। তাহলে এখানে কি বলে দিয়েছে, যে উত্তল দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে অক্ষের উপর একটি 5 সেমি বস্তু আছে, তাহলে 5 সেন্টিমিটারটা কোনটা, না ও, ও যেটা আছে ওটা হচ্ছে কি 5 সেন্টিমিটার দিয়ে দিয়েছে। এখনই বলেছি 5 সেন্টিমিটার দীর্ঘ। আচ্ছা, সবাই প্রথম ফার্স্ট কিন্তু তোমাদেরকে ইউনিট চেক করতে হয়, রাইট রাইট, ফার্স্ট তোমাদেরকে কিন্তু ইউনিট চেক করতে হয়। তাহলে ইউনিট গুলো চেক করে নেবে, সেম ইউনিট আছে তাহলে নো প্রবলেম। তাহলে আমাদেরকে বের করতে হবে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি এবং দিক। তাহলে এখানে 10 সেন্টিমিটার দিয়ে দেওয়া হচ্ছে, মানে হচ্ছে ইউ দিয়ে দেওয়া হয়েছে, ইউ হচ্ছে -10 সেন্টিমিটার, ও দেওয়া হয়েছে, আর ফোকাস দূরত্ব দিয়ে দিচ্ছে এফ। তাহলে 1/v প্লাস 1/u বাই 1/f থেকে আমরা কিন্তু কি পেয়ে গেলাম, ভির কিন্তু রিলেশনটা পেয়ে গেলাম। তাহলে ভি দেখো এখানে, এখানে বলে দেওয়া আছে যে ভিটা ধনাত্মক বোঝাচ্ছে, তাহলে ধনাত্মক যখন বোঝাচ্ছে তাহলে দর্পণের পেছনে, আর যখন ঋণাত্মক হবে তখন হচ্ছে দর্পণের কি হচ্ছে সামনে হয়। এই যে মাইনাস ইউটা কত দেওয়া আছে, 10 সেন্টিমিটার দেওয়া হয়েছে, -10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে যখন পেছনে হচ্ছে তাহলে সেই প্রতিবিম্বটার কি হচ্ছে, অসৎ প্রতিবিম্ব, তাহলে অসৎ প্রতিবিম্ব হচ্ছে। তাহলে
আচ্ছা, এবার বলছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কত হবে? না এটা হচ্ছে আমরা দেখতে পেয়ে গেলাম প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তাহলে বস্তুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। তাহলে i ইকুয়ালস টু আমরা পেয়ে যাবো। তাহলে এখানে i এর মানটা কত হয়েছে? 2 এর 3, এই যে 2 এর 3 ইনটু এই যে প্রতিবিম্বের দৈর্ঘ্য i সমান কত হয়ে যাচ্ছে? 2 এর 3 ইনটু ও, তাহলে 5 এর 3.33 হয়ে যাচ্ছে। ওকে? তাহলে এখান থেকে আমরা কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেমটা করে দিতে পারি। সোজা আছে। ঠিক আছে? তোমরা দেখবে পারো। আরেকটা ম্যাথমেটিক্স বলছে একটি অবতল দর্পণের সম্মুখে 50 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত একটি বস্তুর প্রতিবিম্ব দর্পণটির পেছনে 2 মিটার দূরত্বে গঠিত হলেও দর্পণটির ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধ, দেখো এখানে কিন্তু মনে রাখতে হবে ইউনিট সেম নেই, তাহলে সবসময় ইউনিটটাকে আমাদেরকে সেম নিতে হবে। তাহলে সেই জন্য এটা সেন্টিমিটারে করেছি, তাহলে এটাকেও কিন্তু এই যে বলেছে কি আহ, বস্তুটির প্রতিবিম্ব দর্পণের পেছনে এত মিটার দূরত্ব, তাহলে 2 মিটার সমান 200 সেন্টিমিটার। তাহলে দেখো, তাহলে ইউটা যেটা সম্মুখে গঠিত হয়েছে সেটা হচ্ছে -50 সেন্টিমিটার, আর ভি যেটা হচ্ছে পেছনে গঠিত হয়েছে সেটা হচ্ছে কত, +200 সেন্টিমিটার। তাহলে সেখান থেকে 1/v থেকে আমরা এফ, যেটা হয়েছে এফ এর মানটা বের করে নিলাম, তাহলে সেটা হচ্ছে কত, মাইনাস হয়েছে, প্রকাশ দূরত্বটা কত হলো, মাইনাস হয়েছে। আর এখানে বক্রতা ব্যাসার্ধ সমান এফ সমান কত হয়, 2r হয়। তাহলে সেখানে বক্রতা ব্যাসার্ধটা আমরা সেই মতো করে বের করে নিতে পারবো। 2 দিয়ে গুণ করে দিলে বক্রতা ব্যাসার্ধ r সমান হয়ে যাবে। ঠিক আছে? সেখান থেকে আমরা কিন্তু f সমান r/2 হয়। তাহলে r সমান কি হবে? 2 ইনটু f হয়ে যাবে। f সমান কত হয়? f সমান r/2। তাহলে r সমান কত হয়ে যাবে? 2 ইনটু f হয়ে যাবে। তাহলে 2 ইনটু f করে এই ম্যাথটা ক্যালকুলেশন করতে পারি। নেক্সট দেখি। আচ্ছা নেক্সট দেখো। হ্যাঁ, নেক্সট কি বলেছে? 20 সেন্টিমিটার দূরত্বে ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট এক অবতল দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু আছে, বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? স্বাভাবিক। তাহলে এখানে 10 সেন্টি এফ এর মান দেওয়া আছে, তাহলে ইউ কত দেওয়া আছে, এইটা। তাহলে এই যে রিলেশন, এই রিলেশন থেকে আমরা কি বের করতে পারবো? এখানে এফ দেওয়া আছে, ভি বের করে নিতে পারবো। ঠিক আছে? দেখো প্রথম ফার্স্ট অফ অল ভি করতে, তাহলে ভি হচ্ছে কত, মাইনাস, মাইনাস হয়েছে, তাহলে মাইনাস মানে অবতল দর্পণের সামনে গঠিত হয়েছে, তাহলে এটা হচ্ছে একটা রিয়েল ইমেজ। ঠিক আছে? প্রতিবিম্বের আকার বলে, কি প্রকৃতি বলেনি, আকার বলে দিচ্ছে। তাহলে আকার কত হবে? না আমরা এই যে এম সমান আমরা জানি বিবর্ধন, i/u হয় -v/u। তাহলে ভি আর ইউর মান তো জানি, তাহলে বসিয়ে দিলে আমরা কি হবে না, এখানে ও মাইনাস দিয়েছে, তাহলে মাইনাস দিয়েছে মানে হচ্ছে এই যে আমরা এখান থেকে জানতে পেরে গেছিলাম যে ভি সমান মাইনাস মানে ওটা হচ্ছে সৎ প্রতিবিম্ব হবে। ঠিক আছে? আচ্ছা সেখানে ও অনুপাত চেয়েছে, তাহলে প্রতিবিম্বের আকার আর বস্তুর আকার। তাহলে আকার মানে কি, এইটা i/u, তাহলে এটার মান কত, -1 মানে কত হবে, 1:1 হয়ে যাবে। এটা হচ্ছে তোমার, তাহলে এইটা হচ্ছে ফার্স্ট ক্লাস ছিল তোমাদের। তাহলে এই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো তোমরা কিন্তু দেখলে আস্তে আস্তে বুঝতে পারবে, কোনো এখানে তাড়াহুড়া নেই। যতটা পর্যন্ত ফার্স্ট ক্লাসে দেওয়ার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, আর এর থেকে কিন্তু বেশি পড়ার দরকার নেই। এটা জাস্ট একটা রিভিশন। এবং পরে নেক্সট আমরা প্রতিসরণ পড়াবো। তারপরে কিন্তু আর একটা ক্লাস যেটা হচ্ছে বিচ্ছুরণ, একটু কুইক আমি দিয়ে দিব দুটো ভিডিও, যাতে তোমাদের কাজে লেগে যায়। এবং যেহেতু এক্সাম অনেকটা কাছাকাছি, আর মানে কাছে তোমাদের সময় নেই, কাছাকাছি চলে এসেছে, তাহলে কুইক রিভিশন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এতটাই পর্যন্ত আজকে থাক, এতটাই থাক। তাহলে আর হচ্ছে তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করো। আর যদি ভিডিওটা তোমাদের কাছে খুবই হেল্পফুল হয়ে থাকে কিন্তু শেয়ার করো। ঠিক আছে? বেশি বেশি করে শেয়ার করো, এবং কমেন্টস অবশ্যই করবে কেমন লাগলো। যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। সবাইকে থ্যাঙ্কস, পড়াশোনা করো সবাই।